কবিতার শিরোনাম আশেক। তুমি আশেক আল্লাহর, বিশ্বাসে স্থির, তুমি প্রিয় সকলের পীর ফুলতলির। তুমি আশেক আল্লাহর, বিশ্বাসে স্থির, তুমি প্রিয় সকলের পীর ফুলতলির। তুমি প্রত্যয়ী মানুষ, সাধক সত্যের, তুমি প্রত্যয়ী মানুষ, সাধক সত্যের, তোমার নেই প্রত্যাশা মাটির মত্তের। সবুজ সমারোহে পরিপাটি হিরণময় প্রাকৃত প্রভা, পাহাড়ি ঝর্ণায় চামেলি বাতাসে দোল খায় পূর্ণ বাগিচা। ঝলমলে কিরণ ছড়ায় ফুল ও ফলে সমহান পূর্ণ বিভা। দেখি একনিষ্ঠ জোয়ারে নিমগ্ন ধ্যানে প্রপূর্ণ রোজ নামচা। এক সরল সুষমায় কত যে আপ্লুত করে ওই জাগতিক ভূমে। এক প্রসন্ন আদর ঘিরে রয়েছে সে সুন্দর পবিত্র ইমান চুমে। অন্তর্ভেদী সাম্যের নিশান জেলে যে পথি মগ্ন সাধনায় সুপ্ত, সত্য ও ন্যায়ের অনির্বাণ শিখা জেগে থাকে আমরণ সে ফুল উক্ত। আজ প্রস্ফুটিত চিরঞ্জীব উপমা হয়ে সে কাণ্ডারি শুভ্র সিঁড়ি। ওই তো প্রাণ জীবন কাননে স্মৃতিসত্তা ব্যাপী জাগরুক পুণ্যবান। আজ সে মহান সত্তায় হাজারো সালাম মোবারকবাদ পরে পরে। তসনিমে ফুল্ল ছায়ায় কি অপূর্ব স্বজন সমাবেশে ঐক্য করে শৃঙ্খলে। একটা চমৎকার অনুষ্ঠানে আমরা উপস্থিত হলাম। ঢাকার সকল কবির পক্ষ থেকে আমি ফুলতলির পীর রহমতুল্লাহ আলাইহির এই কাব্যের অনুষ্ঠানে যারা আসছেন সবাইকে ধন্যবাদ জানাই, সালাম জানাই। তারা কষ্ট করে দেশের নানান প্রান্ত থেকে এসেছেন। ফুলতলির পীর, কার পথে চলি ফিরি, কার পথে চলি, কার আজ গুণগান জনে জনে বলি, সেই জন আল্লাহর ওলি। মাদ্রাসা মক্তব গড়লেন যিনি, সরল সঠিক পথ দেখালেন তিনি। সারা বেলা করতেন খোদার জিকির, মঞ্জিলে পুজবার করতেন ফিকির। মর্তেও থেকেও তিনি আখেরাতবাসী, চোখে মুখে থাকতো যে অমলিন হাসি। লোভ আর লালসার সব থেকে ঊর্ধ্বে সংগ্রাম করেছিলেন মিথ্যার বিরুদ্ধে। সত্যি তিনি ছিলেন আহা খুবই ধীরস্থির, ভালো ছিলেন, আলো দিলেন ফুলতলির পীর। যাদের পদচারণায় নির্মিত হলো নতুন সম্ভাবনার পথ, তুমি তাদেরই একজন। হযরত শাহজালাল শাহপরাণের যোগ্য উত্তরাধিকার। প্রতিকূল সংগ্রামে বটবৃক্ষের ঋজুতায় ফুলের সৌরভ মাখা সমুজ্জ্বল মহিরুহ। জীবনের কর্মবীর মহাকালের বাতিঘর থেকে এক টুকরো আলো নিয়ে শুয়ে আছো ফুলতলির উদার জমিনে। আমাদের কি সাধ্য আছে আর তোমাকে ছোঁয়ার? এই জনপদ এখন যেন এক ডুবন্ত তরী, দিগন্ত রেখায় ঝড়ের পূর্বাভাস। লম্বা আলখেল্লা পরা মুনাফেক, রাজনীতি ও বুদ্ধি চর্চার আড়ালে গলাবাজি বিন্দেশি চর। মুখোশধারী হন্তারক গিলে খেতে চায় আমাদের মানচিত্র। কালের পরীক্ষায় উত্তীর্ণ সিপাহশালার তোমাকে আজ বড় প্রয়োজন ছিল আমাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদের সৌভাগ্য যে অসুস্থ অবস্থায়ও আমাদের শ্রেষ্ঠ কবি, কথাশিল্পী আল মাহমুদ এখানে উপস্থিত হয়েছেন। সম্মানিত কবিবৃন্দ, উপস্থিত উলামায়ে কেরাম,
এবং তরুণ সাহিত্যকর্মী এবং ফুলতলি সাহেব হুজুরের শুভানুধ্যায়ী বৃন্দ, আমি শুরুতে আমার কবিতা আবৃত্তির আগে দুটো কথা বলে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার কবিতা শুরু করছি। ফুলতলি সাহেব হুজুরের ইন্তেকালের পর তার জানাজায় শরীক হবার সৌভাগ্য আমার হয়নি। এই বেদনা নিয়েই আমার সময় যাচ্ছিল। এই মুহূর্তকে আমি একটি বিরল সুযোগ মনে করছি। এখানে কবিরা এসছেন, কবি সমাবেশে তার প্রতি শ্রদ্ধা জানানো হবে। তার প্রতি শ্রদ্ধা জানানো এর মানে আমরা আল্লাহ এবং রসুলের পথের পথিক হওয়ার প্রত্যয় দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করব। ফুলতলি সাহেব হুজুর গোটা বিশ্বে সুপরিচিত ছিলেন। বাংলাদেশ সহ সারা পৃথিবীতে ছড়িয়ে আছেন তার অনুসারী, অনুগামী এবং ভক্ত। তিনি ইসলামের প্রথম যুগের সাহাবায়ে কেরামের আদর্শের অনুসৃতি তার জীবনে ছিল। আমি যে কথাটা বলতে চাইছি যে আমাদের সমাজে সাধারণত ইসলামের এক পেশে অনুসৃতি দেখা যায়। সাহেব কেবলা তার জীবনে জাগতিক এবং পারলৌকিক দুটো একসাথে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ছিল, যেটা সাহাবায়ে কেরামের জীবনে ছিল, তাই অনুসরণ করেছেন এবং উজ্জ্বলতম দৃষ্টান্ত হয়ে আছেন আমাদের সামনে। সমকালীন পৃথিবীতে অন্যতম শ্রেষ্ঠ আলেম, আধ্যাত্মিক ব্যক্তিত্ব এবং রাহবার তিনি। সূর্য যেমন আলো ছড়ায়, আমার কবিতা শামসুল উলামাকে নিবেদিত কবিতা, সেখানে সূর্য যেমন আলো ছড়ায় হবে এক, সূর্য যেমন আলো ছড়ায় দিন উজালা হয়, চন্দ্র যেমন জ্যোৎস্না আনে আধার করে জয়, তেমনি আলো ছড়িয়ে গেলেন ফুলতলি হযরত, দিশা পেল দেশ বিদেশের পথহারা উম্মত। আল্লাহ তাআলার কালাম ছিল আলোর উৎস তার, বিশ্বনবীর হাদিসে তার প্রিয় অঙ্গীকার, কোরআন হাদিস রূপায়িত তার জীবনের মাঝে, সে আলোকে উজ্জ্বল তিনি দিনের শত কাজে। শব্দটি উজ্জ্বল হবে না, উজ্জ্বল কাব্যের খাতে। জ্ঞানের আলো ছড়িয়ে গেলেন তিনি জীবন ভর, সারা বিশ্ব ছিল যেন তারই আপন ঘর। অগণিত মানুষ পেল তার আলোকে দিশা, কেটে গেল অজ্ঞতা ও অন্ধকারের নিশা। দুই, খোদার কালাম, নবীর হাদিস, রিসালতের শান, বীর মুজাহিদ, মর্দে মুমিন, চির আগুয়ান। ধর্মে যখন আঘাত আসে, মানবতার ডাকে লাখো মানুষ পেয়েছিল সামনে অলি ফাঁকে। সে সংগ্রামে অগ্রপথিক তিনি, আপোষহীন, ঊর্ধ্বে তুলে ধরেন তিনি আল্লাহ তাআলার দ্বীন। হক বাতিলের যুদ্ধে হারে মিথ্যা কুসংস্কার, সত্য সমাগত তখন রুখে সাধ্য কার। ধর্ম শেখায় মানবতা, সে শিক্ষাই পায়, যুগ জামানার হাদি তাকে সালাম জানায়। শোষিত বঞ্চিতদের প্রিয় আপনজন, তাই তো এতিমখানা জুড়ে জাগছে ক্রন্দন। তার ওফাতে বিশ্ব জুড়ে জাগে হাহাকার, খোদার দিদার, নবীর শাফাত নসিব হোক তার। মুর্শিদ আমাদের, আল্লাহর প্রেমে মশগুল যারা সারাটি জীবনময়, পীর আউলিয়া দরবেশ নামে তাহাদের খ্যাতি হয়। তেমনি কামেল ছিলে যোগ তুমি, সত্য পথের সাথী, দূর করে দিতে আধার রাত্রি, জেলেছিলে নূর বাতি। শাহজালালের পুণ্যভূমি শাহপারানের দেশে, তাদের দীক্ষায় জ্ঞান বুকে নিয়ে হাজির হইলে এসে। তোমারে চিনিল শত আসে কানে ফুলতলি সাদ নামে, তোমার নামেতে জ্বলিল যে বাতি শহর নগর গ্রামে।
বঙ্গ ছাড়িয়া বিশ্বব্যাপিয়া তোমার ভক্ত আছে, ভক্তি ভাজন অতি যে আপন, তুমি যে তাদের কাছে। তুমি জমানার শ্রেষ্ঠ কামের, গর্ব যে বঙ্গের, আশেকে রাসূল মাহবুবে খোদা মুর্শিদ আমাদের। আজ তুমি নাই দৃষ্টি সীমায়, বুক জুড়ে আছো তবু, তোমার দেওয়া দীক্ষা আমরা যাব না কবুলে কবু।